আজ ভাষা দিবস। আমি ভাষা দিবসে বাংলা ভাষা নিয়ে কয়েকটা কথা আপনাদের বলবো। কারণ যখন ভাষা আন্দোলন হয় তখন আমার বয়স খুবই ছোট, কিন্তু আমি দেখেছি ভাষা আন্দোলনটা। তো আজ আমার বয়স এই ৭৬ বছর। যখন ভাষা আন্দোলন হয় তখন আমার ৩ বছর বয়স, কিন্তু ভাষা আন্দোলন নিয়ে আমি বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান, তখন আমি ওইখানেও দেখেছিলাম, আর কলকাতাও দেখেছি, আসামে হয়েছে, ঢাকা হয়েছে, চাঁদপুরে হয়েছে, এসব জায়গায় দেখেছি আমি। তখন আমি ছোট। তো যাই হোক, আমি আমাদের গর্ব বাংলা ভাষা। কিন্তু একটা কথা বলছি মাঝখানে, যে আমাদের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে নিয়ে কয়েকটা কথা, আপত্তিকর কথা বলছেন, ওটাকে আমরা সহ্য করতে পারছি না। যে বাংলা ভাষায় অনেক লোক জীবন দিয়েছেন। প্রথম বাংলা ভাষা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় হয়, এবং তখন আপনার ওই যখন ভাষা আন্দোলনটা হয় তখন আমি কলকাতায়, মাঝে মাঝে আমি কলকাতা আর এপার বাংলা ওপার বাংলা যেতাম বাবার সঙ্গে। এপার বাংলাও দেখেছি, ওপার বাংলায় দেখেছি। আসামে হয়েছে বাংলা ভাষা, ঢাকাতে হয়েছে বাংলা ভাষা। একটা অবাঙালির দোকান ছিল, তখন গুলি খেয়ে কিছু ছাত্র মারা গেছে। এই ঘটনাটা হচ্ছে আমি বাংলাদেশের চাঁদপুরের ঘটনাটা বলছি। তখন বাবার সঙ্গে গিয়েছিলাম ওখানে ঘুরতে। আমরাও পূর্ববঙ্গের লোক। তখন আমরা দেখি কিছু ছেলে মারা গিয়েছিল, জগন্নাথ কলেজের কিছু ছেলে মারা গেছিল, এবং ভাষা আন্দোলন মারা যাওয়াতে তখন ছাত্ররা করেছে কি, খালি পায়ে মিছিল করে আসছে। তখন একটা অবাঙালি, সে বিহারের অঞ্চলের লোক, সে জুতো পরে উনি সব খরিদ্দারদের দিচ্ছেন। তখন ছাত্ররা এসে বলছেন, এই জুতা খোলো, জুতা খোলো। বলে, কেন খুলবো? বলে, জানো না এটা ভাষা দিবস, প্রচুর ছেলে মারা গেছে। এই নিয়ে উনিও খুব, আর খুলবেন না, এই নিয়ে ওনাকে ওদের সোডা আইসক্রিম দোকান, আমার স্পষ্ট মনে আছে, আমার তখন 3 বছর বয়স। তো সেই দোকানটা ভাঙচুর করা হয়। আমাদের পশ্চিমবাংলা ভাষা আন্দোলন হয়েছে, আসাম ঠাসাম অঞ্চলে। এই নিয়ে প্রচুর আন্দোলন হয়, এবং আসাম অঞ্চলে এদিকে পশ্চিমবাংলায় প্রচুর কয়েকজন ছেলে মারা যায় গুলিতে। বাংলাদেশেও পূর্ববঙ্গ কিছু ছেলে মারা যায় ঢাকা জগন্নাথ কলেজের। তো আমি তো মোটামুটি 2 জায়গায় দেখেছি ভাষা আন্দোলন। তা আমার একটু মনে আছে, আমার 3 বছর বয়স তখনই। 1952 সাল, তার আগের থেকেও হয়েছে, ঢাকা জগন্নাথ কলেজে হয়েছে, আমাদের কলকাতায় হয়েছে, আসাম অঞ্চলে হয়েছে। তো এগুলো আমি আমার নিজের চোখেই দেখা। তো এই কবিতাটা বলছি, আমাদের গর্ব আমাদের ভাষা, আমাদের এই সোনার বাংলা ভাষা, এই ভাষাতে জন্ম আমাদের, এই ভাষাতেই খেলা, কি মিষ্টি এই বাংলা ভাষা, এই ভাষাতে গাইছি মোরা বিশ্বকবির গান, এই ভাষাতেই গাইছি মোরা বিশ্ব মানবতার গান, এই বাংলা ভাষায় গাইছি মোরা বিশ্ব ভ্রাতৃত্বের গান, রাষ্ট্রসংঘ দিয়েছে এই বাংলা ভাষার স্থান, বাংলা ভাষায় বলছি মোরা মেঘনার যমুনা, বাংলা ভাষায় বলছি মোরা মাদার শান্তেরিয়া, ধন্য মোদের মা, ধন্য বাংলা ভাষা, বাংলা ভাষায় ভেটি গানে গাইছি মোরা বিশ্ব শান্তির গান, রোমে আমরা গাইছি বাংলা ভাষায় গান, বিশ্বন্যাসী বিবেকানন্দ বিশ্ব করিয়া জয়, বিশ্বের কাছে রেখে গেলেন বাংলার পরিচয়, এই ভাষাতে করছি মোরা ভাষা বিপ্লব, রাষ্ট্রসংঘে স্থান নিয়েছি আমরা বাংলা ভাষার গৌরব। এটা আমি কবিতাটা বললাম।
একটা কথা, আমাদের ভারতের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে। আমার মনে হয় ওনার বন্ধু লোক, যে বাংলা ভাষার স্রষ্টা, যে বন্দে মাতরমের স্রষ্টা, তাকে বঙ্কিমদা বলে সম্বোধন করেছে। খুব অন্যায় জিনিস। হ্যাঁ, আজ কত বছর আগে বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছে। হ্যাঁ, তা আপনারাই বলুন, বাংলা ভাষা তো এই ভাষা এখানেও হয়েছে। বাংলা ভাষা ঢাকাতে হয়েছে, জগন্নাথ কলেজ থেকে ঢাকা জগন্নাথ কলেজ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। প্রচুর ছেলে মারা গেছে, এখানেও হয়েছে, এখানেও কিছু ছেলে মারা গেছে। আমি দুপার বাংলা নিয়েই কথা কিন্তু বলছি। হ্যাঁ, একটা দোকান ছিল, আইসক্রিমের দোকান, বিশাল বড় দোকান। তা আমি তখন চাঁদপুরে বাবার সঙ্গে, সেখানে দেখছি ও ভদ্রলোকের নাম সোবান মিয়া। সে ওই প্রায় ছাত্ররা এসে বলছে, এই তুমি জুতা খোলো। বলে কেন খুলবো? না, খুলতে হবে, জানো না ভাষা দিবস? হ্যাঁ, সে তখন উর্দুতে কথা বলছে।